মালাস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমার কর্তা মশাই যখন মাছ আনেন, এইভাবে মাছ আনেন, ওই জন্য উনাকে একটু দেখালাম। দেখুন কতটা মাছ এনেছে। শুধু এই মাছই আনেনি, পাবদা মাছ, চিংড়া মাছও এনেছে। তাই জন্যই আমার চ্যানেলে মাছ আর মাংসের রেসিপি আপনারা বেশি পান। আমরা দুইজনে মাছ খাই বললাম, তাই দুইজনের জন্য 4 পিস পেটি নিয়েছি। আজ আমি বানাবো কাতলা মাছের পেটি ভাপা। খুব সহজে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। চলুন আপনাদের সাথে সেটাই আজ শেয়ার করি। কাতলা মাছের পেটি ভাপা করব, তাই জন্য 4 পিস পেটি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেবো। এবারে কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। এইবারে সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর থেতো করা রসুন। এই রান্নাটা খুব সহজে হয়ে যায়, খুব তাড়াতাড়ি, আর খেতেও খুব টেস্টি হয়। তবে এর জন্য একেবারে টাটকা মাছই লাগে। দিয়ে দিলাম আদা আর জিরে বাটা, আর দিলাম হলুদ গুঁড়ো। এবারে মশলাটাকে হালকা করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু এদিক ওদিক করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এইবারে মাছটাকে এদিক ওদিক উল্টে স্বাদ মতো নুন দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব। দিলেই হয়ে যাবে আমার কাতলা মাছ ভাপা। এবার আমি এটাকে সার্ভ করে দেব। গরম গরম খেতে খুব সুন্দর লাগে ভাতের সাথে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।